এবারে বলে দিয়েছে ফাই ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার। গ্রেডিয়েন্ট অফ ফাই বের করবে কোন পয়েন্টে? 1 2 3 পয়েন্টে। আমরা জানি গ্রেডিয়েন্ট অফ ফাই দ্যাট ইজ ল্যাবলা ফাই দ্যাট ইকুয়ালস টু ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। ফাই এক্স ওয়াই জেড যদি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার হয়, তাহলে একে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পাবো ডেল ফাই ডেল এক্স। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এটা কত হবে? 2x ওয়াই, এক্স স্কোয়ারের জন্য 2x, আর এটা হবে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারের পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 0। তাহলে ডেল ফাই ডেল এক্স হচ্ছে 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ডেল ফাই ডেল ওয়াই একে আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এর জন্য হবে এক্স স্কোয়ার, এর জন্য হবে 2x ওয়াই, জেড স্কোয়ারের 0, দ্যাট ইজ ডেল ফাই ডেল ওয়াই হলো এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই। ডেল ফাই ডেল জেড একে আমরা জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এই দুটোই এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে এটা 0, জেড স্কোয়ারের জন্য 2z। তাহলে ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড পেয়ে গেলাম। গ্রেডিয়েন্ট অফ ফাই আমরা এখানে ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড এর ভ্যালু বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ। 1 2 3 পয়েন্টে আমাকে গ্র্যাড ফাই বের করতে বলেছে। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, জেড এর জায়গায় 3 বসিয়ে দাও, এক্সপেক্টেড এটাই আসবে। দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ ফাই অ্যাট দ্য পয়েন্ট 1 2 3। নেক্সট প্রবলেম বলেছে ইফ ইউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। যদি ইউ এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, ভি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, ডাব্লিউ যদি ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই হয়, প্রুভ দ্যাট gradient of u dot grad v cross grad w equals to 0। তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি ইউ এর গ্রেডিয়েন্ট, ভি এর গ্রেডিয়েন্ট এবং ডাব্লিউ এর গ্রেডিয়েন্ট বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সেই কাজটুকুকে এগিয়ে নিই, তারপরে আমরা বাকিগুলো ভাববো। গ্রেডিয়েন্ট অফ ইউ দ্যাট ইজ ডেল ইউ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ইউ ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ইউ ডেল জেড কে ক্যাপ। ইউ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে ডেল ইউ ডেল এক্স 1, ডেল ইউ ডেল ওয়াই 1, ডেল ইউ ডেল জেড 1, দ্যাট ইজ গ্রেডিয়েন্ট অফ ইউ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, কারণ এগুলো সবগুলোর ভ্যালুই হচ্ছে 1। ভি বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা জানি গ্রেডিয়েন্ট অফ ভি হচ্ছে ডেল ভি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের কাজ হচ্ছে ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেড বের করা। ডেল ভি ডেল এক্স 2x, ডেল ভি ডেল ওয়াই 2y, ডেল ভি ডেল জেড 2z। তাহলে গ্র্যাড ভি i ডট 2x প্লাস j ডট 2y প্লাস k ডট 2z, দ্যাট ইজ 2x i ক্যাপ প্লাস 2y z ক্যাপ j ক্যাপ প্লাস 2z k ক্যাপ। গ্রেডিয়েন্ট অফ ডাব্লিউ আমরা জানি ডেল ডাব্লিউ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডাব্লিউ ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড কে ক্যাপ। ডাব্লিউ বলে দিয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে ডেল ডাব্লিউ ডেল এক্স এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, ওয়াই জেড এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ 0, জেড এক্স এর জেড, এক্স ওয়াই এর ওয়াই। তাহলে ডেল ডাব্লিউ ডেল এক্স ওয়াই প্লাস জেড। ডেল ডাব্লিউ ডেল ওয়াই, ওয়াই জেড এর ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ জেড, জেড এক্স এর ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ 0, এক্স ওয়াই এর ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স। তাহলে ডেল ডাব্লিউ ডেল ওয়াই জেড প্লাস এক্স। ডেল ডাব্লিউ ডেল জেড, ওয়াই জেড এর জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই, জেড এক্স এর জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স, এক্স ওয়াই এর জেড এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ 0। These are del w del x, del w del y, del w del z. So gradient of w, del w del x I cap, that is z plus y I cap, del w del y j cap, z plus x j cap, del w del z k cap, x plus y k cap. আমাদেরকে গ্রেডিয়েন্ট অফ ইউ ডট গ্র্যাড ভি ক্রস যে গ্র্যাড ডাব্লিউ বের করতে দিয়েছে। দ্যাট ইজ আমরা জানি এটাকে বক্স নোটেশনে লিখলে আমরা কি বলতে পারি, বক্স অফ গ্র্যাড ইউ গ্র্যাড ভি গ্র্যাড ডাব্লিউ। দ্যাট ইজ বক্স অফ দিস ভ্যালু কি হয় 1 1 1
গ্র্যাড ইউ, গ্র্যাড ভি, গ্র্যাড ডাব্লিউ সবগুলোর করসপন্ডিংলি পয়েন্ট আমরা বসিয়ে যাব। গ্র্যাড ইউ এর তরফ থেকে 1 1 1, গ্র্যাড ভি এর তরফ থেকে 2x 2y 2z দেখে নাও। গ্র্যাড ইউ ছিল আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এখান থেকে 1 1 1, এখান থেকে 2x 2y 2z, আর গ্র্যাড ডাব্লিউ থেকে পাবে z প্লাস ওয়াই, জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা বসিয়ে দিলাম দিস ইজ দ্য ডিটারমিন্যান্ট। এর যে ভ্যালু গ্র্যাড ইউ ডট গ্র্যাড ভি ক্রস গ্র্যাড ডাব্লিউ তারও তাই ভ্যালু। এবং আমরা বক্স নোটেশনগুলোকে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। এখানে যদি অন্য কিছু থাকতো দ্যাট ইজ গ্র্যাড ভি ডট গ্র্যাড ডাব্লিউ ক্রস গ্র্যাড ইউ, আমরা সেটাও বের করতে পারতাম। গ্র্যাড ভি ডট গ্র্যাড ডাব্লিউ ক্রস গ্র্যাড ইউ সেটাও বের করতে পারতাম, বা গ্র্যাড ডাব্লিউ ডট গ্র্যাড ইউ ক্রস গ্র্যাড ভি সেটাও বের করতে পারতাম। বক্স নোটেশন ইউজ করে আমরা অনেক কিছু এখান থেকে করতে পারি। তো সিম্পল ডিটারমিন্যান্টটাকে ব্রেক করা হয়েছে 1 ইন্টু 2xy প্লাস 2y স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার মাইনাস 2zx প্লাস 1 ইন্টু 2z ইন্টু z প্লাস ওয়াই মাইনাস 2x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে 1 ইন্টু 2x ইন্টু জেড প্লাস এক্স মাইনাস 2y ইন্টু জেড প্লাস ওয়াই। করে নাও ক্যালকুলেশন, আলটিমেট তুমি টোটালটা 0 পাবে। নেক্সট প্রবলেম বলেছে ইফ আর ইকুয়ালস টু মডিউলাস অফ আর ভেক্টর দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটাকে আমরা আর কনসিডার করছি। where r equals to xi plus yz plus zk, আর ভেক্টরের স্ট্যান্ডার্ড নোটেশন যেটা থাকে সেটাই আছে। বলেছে প্রুভ দ্যাট গ্রেডিয়েন্ট অফ fr ইকুয়ালস টু f dash r ইন্টু গ্রেডিয়েন্ট অফ r। fr এর গ্রেডিয়েন্ট হচ্ছে f dash r ইন্টু গ্রেডিয়েন্ট অফ r। 2 নাম্বার বলেছে গ্রেডিয়েন্ট অফ r ক্রস আর ভেক্টর হচ্ছে 0 ভেক্টর। প্রথমটা প্রমাণ করলেই দ্বিতীয়টা হয়ে যাবে। তো প্রথম আর দ্বিতীয়টা একটু আগে দেখে নিই। গ্রেডিয়েন্ট অফ fr, গ্রেডিয়েন্ট মানে কত, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অপারেট হচ্ছে fr এর উপরে। দ্যাট ইজ আই ক্যাপ ডেল আর ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল আর ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল আর ডেল জেড। ডেল ডেল এক্স অফ fr সাধারণ ডিটারমিন্যান্ট কি বলে, এফ ড্যাশ আর, চেন রুল অ্যাপ্লাই হবে, এফ ড্যাশ আর ডেল আর ডেল এক্স। তাহলে এফ এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে হয়ে বেরিয়ে আসলো এফ ড্যাশ আর, এফ এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে মানে এফ এর ডেরিভেটিভ আর এর রেসপেক্টে, সেই হিসাবে বেরিয়ে আসলো এফ ড্যাশ আর, আর এদিকে আসলো ডেল আর ডেল এক্স। ওকে, এটা আমরা লিখতে পারি ডেল ডেল এক্স অফ এফ আর মানে ডেল ডেল আর অফ এফ আর ডট ডেল আর ডেল এক্স। তাহলে সেটাই ডেল ডেল আর অফ এফ আর কি দেবে, এফ ড্যাশ আর, আর এখানে পড়ে থাকলো ডেল আর ডেল এক্স। ডেল ডেল ওয়াই অফ এফ আর, তাহলে ডেল ডেল আর অফ এফ আর দ্যাট ইজ এফ ড্যাশ আর ডেল আর ডেল ওয়াই। ডেল ডেল আর অফ এফ আর ডেল আর ডেল জেড দ্যাট ইজ এফ ড্যাশ আর ডেল আর ডেল জেড। তাহলে এখানে ওভারঅল এফ ড্যাশ আরটা কমন চলে আসছে। তাহলে এফ ড্যাশ আর কমন নিয়ে নাও। পড়ে থাকলো আই ক্যাপ ডেল আর ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল আর ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল আর ডেল জেড। ডেল আর ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল আর ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল আর ডেল জেড কে ক্যাপ অলওয়েজ কি দেয়, গ্রেডিয়েন্ট অফ আর, আমরা জানি। তাহলে দ্যাট ইকুয়ালস টু এফ ড্যাশ আর নাবলা আর দ্যাট ইজ ডেল আর ডেল এক্স। নেক্সট পার্ট প্রমাণ করতে দিয়েছে গ্রেডিয়েন্ট অফ এফ আর ক্রস আর ভেক্টর ইকুয়ালস টু 0, ক্রস আর ভেক্টর ইকুয়ালস টু 0। আমরা আর একটু এগিয়ে এই 1 নম্বরকে ইউজ করলেই আমরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। আমরা অলরেডি প্রুভ করলাম গ্রেডিয়েন্ট অফ এফ আর ইকুয়ালস টু এফ ড্যাশ আর গ্রেডিয়েন্ট অফ আর। গ্রেডিয়েন্ট অফ আর মিনস আই ক্যাপ ডেল আর ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল আর ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল আর ডেল জেড। আর ভেক্টর হচ্ছে এখানে এক্স স্কোয়ার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে তার ম্যাগনিটিউড যদি আর হয়, আর স্কোয়ার হবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা জানি। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 2r ডেল আর ডেল এক্স। এখান থেকে পাবো 2x দ্যাট ইজ ডেল আর ডেল এক্স হলো এক্স বাই আর। একই রকমভাবে একে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, 2r ডেল আর ডেল ওয়াই হচ্ছে 2y, তাহলে ডেল আর ডেল ওয়াই ওয়াই বাই আর। এবং একে যদি আমরা জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, 2r ডেল আর ডেল জেড হচ্ছে 2z, ডেল আর ডেল জেড বেরোবে জেড বাই আর। তোমাদের খাতায় দেখবে এর আগেও এটা বের করা আছে। তাহলে ডেল আর ডেল এক্স এর প্লেসে আমরা বসিয়ে দিলাম এক্স বাই আর, ডেল আর ডেল ওয়াই এর প্লেসে আমরা বসিয়ে দিলাম ওয়াই বাই আর, ডেল আর ডেল জেড এর প্লেসে আমরা বসিয়ে দিলাম জেড বাই আর। তাহলে ওভারঅল এখান থেকে আর
কমন চলে 1/r কমন চলে যাবে, তাহলে এফ ড্যাশ আর ইন্টু 1/r ভেতরে পড়ে থাকবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, দ্যাট ইজ এফ ড্যাশ আর ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ আর, দ্যাট ইজ আর। এটাও কিন্তু একটা রিপ্রেজেন্টেশন, গ্রেডিয়েন্ট অফ এফ আর ইকুয়ালস টু এফ ড্যাশ আর ভেক্টর বাই আর, এটাও কিন্তু একটা রিপ্রেজেন্টেশন, এটাও একটা রিপ্রেজেন্টেশন। এবার আমাকে দেখাতে বলেছে গ্রেডিয়েন্ট অফ এফ আর। আমরা জানি গ্রেডিয়েন্ট অফ এফ আর এটা কিন্তু ইটসেলফ একটা ভেক্টর কোয়ান্টিটি। যখন কোনো স্কেলারের উপরে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে সে কিন্তু আলটিমেট একটা ভেক্টর ফাংশন। তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ আর ক্রস আর, দ্যাট ইজ 1/r ইন্টু এফ ড্যাশ আর ইন্টু আর ভেক্টর, তার সাথে আমরা ক্রস প্রোডাক্ট নিচ্ছি আর ভেক্টরে। এটা তো কনস্ট্যান্ট, 1/r ইন্টু এফ ড্যাশ আর, এটা তো কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট ক্রস প্রোডাক্টটা হবে আর ভেক্টরের সাথে আর ভেক্টরে। আমরা জানি যে কোনো ভেক্টর এ ক্রসে সেটা অলওয়েজ জিরো ভেক্টরকে ইন্ডিকেট করে, দ্যাট ইজ এর রেজাল্ট অলওয়েজ জিরো ভেক্টর। 3 নম্বর কি দিয়েছে? 3 নম্বর বলেছে প্রুভ দ্যাট গ্রেডিয়েন্ট অফ 1/r মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। তার মানে আমাকে এখানে ডেল ডেল এক্স অফ 1/r, ডেল ডেল ওয়াই অফ 1/r, ডেল ডেল জেড অফ 1/r এগুলো কিন্তু বের করতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ 1/r দ্যাট ইজ আই ক্যাপ ডেল ডেল এক্স অফ 1/r প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ 1/r প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ 1/r। ডেল ডেল এক্স অফ 1/r অলওয়েজ কি দেবে? মাইনাস 1/r স্কোয়ার ডেল আর ডেল এক্স, কারণ ডেল ডেল এক্স অফ 1/r মানে ডেল ডেল আর অফ 1/r ডট ডেল আর ডেল এক্স। ডট মানে এখানে চেন রুলের কথা বলছি। ডেল ডেল আর অফ 1/r ডেল আর ডেল এক্স, ডেল ডেল আর অফ 1/r, আমরা 1/x কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কি পাই? মাইনাস 1/x স্কোয়ার। তাহলে ডেল ডেল আর অফ 1/r দ্যাট ইজ 1/r কে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কি পাবো? মাইনাস 1/r স্কোয়ার। ডেল আর ডেল এক্স ব্যালেন্স পার্ট থেকে গেল। ডেল ডেল ওয়াই অফ 1/r মানে ডেল ডেল আর অফ 1/r ডেল আর ডেল ওয়াই, ডেল ডেল আর অফ 1/r কি দেবে? মাইনাস 1/r স্কোয়ার, তাহলে মাইনাস 1/r স্কোয়ার ডেল আর ডেল ওয়াই। এখানেও একই রকম মাইনাস 1/r স্কোয়ার ডেল আর ডেল জেড। এর মধ্যে মাইনাস 1/r স্কোয়ার এটা কমন পার্ট, তাহলে পড়ে থাকলো কি? ডেল আর ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল আর ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল আর ডেল জেড কে ক্যাপ। আমি অলরেডি বের করে রেখেছি, আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে ডেল আর ডেল এক্স হচ্ছে x/r, ডেল আর ডেল ওয়াই y/r, ডেল আর ডেল জেড z/r। তাহলে সেগুলো এখানে বসিয়ে দাও। মাইনাস 1/r স্কোয়ার এক্স আই বাই আর প্লাস ওয়াই জে বাই আর প্লাস জেড কে বাই আর। এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, দিস ইজ দ্য আর ভেক্টর। এখান থেকে একটা 1/r কমন যাচ্ছে, তাহলে ওভারঅল হয়ে গেল মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। ফোর্থ পার্টে প্রমাণ করতে দিয়েছে gradient of log modulus r vector, that is ultimate gradient of log r equals to r vector by r square. Gradient of log of modulus r vector, modulus r vector মানে আমরা ম্যাগনিটিউডটাকে নেব, দ্যাট ইজ r। তার মানে log r এর গ্রেডিয়েন্ট সোজা ভাষায় বলতে গেলে, যেখানে r অ্যাকচুয়ালি কি? ম্যাগনিটিউডটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ আই ক্যাপ ডেল ডেল এক্স অফ লগ আর প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ লগ আর কে ক্যাপ ডেল ডেল জেড অফ লগ আর। এবার একটা বলে দিই, ডেল ডেল এক্স অফ লগ আর মানে আমরা লিখতে পারি ডেল ডেল আর অফ লগ আর ডেল আর ডেল এক্স। তাহলে ডেল ডেল আর অফ লগ আর কত হয়? 1/r। ডেল ডেল এক্স অফ 1/x কত হয়? 1/x। তাহলে ডেল ডেল আর অফ লগ আর কত হয়? 1/r। ব্যালেন্স পার্ট পড়ে থাকলো ডেল আর ডেল এক্স। ডেল ডেল ওয়াই অফ লগ আর মানে ডেল ডেল আর অফ লগ আর ডেল আর ডেল ওয়াই, ডেল ডেল আর অফ লগ আর 1/r, ব্যালেন্স পার্ট ডেল আর ডেল ওয়াই। ডেল ডেল জেড অফ লগ আর, ডেল ডেল আর অফ লগ আর ডেল আর ডেল জেড, দ্যাট ইজ 1/r ডেল আর ডেল জেড। এবার ওভারঅল তুমি 1/r কে কমন নিয়ে নাও, তাহলে আই ক্যাপ ডেল আর ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল আর ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল আর ডেল জেড। আমরা অলরেডি প্রমাণ করেছি ডেল আর ডেল এক্স মানে x/r, ডেল আর ডেল ওয়াই y/r, ডেল আর ডেল জেড z/r। সব বসিয়ে দাও, দেখো নিচ থেকে একটা 1/r কমন আসছে, দ্যাট ইজ 1/r স্কোয়ার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, দ্যাট ইজ আর ভেক্টর বাই আর স্কোয়ার। বলেছে ইন্টারপ্রেট দ্য সিম্বল এ ভেক্টর ডট নাবলা।
এ ভেক্টর ডট ন্যাবলাকে ইন্টারপ্রেট করো, ব্যাখ্যা করো কি জিনিস। সো দ্যাট এ ভেক্টর ডট ন্যাবলা যদি ফাইয়ের উপরে অপারেট হয়, তার মানে এ ভেক্টর যদি গ্র্যাড ফাইয়ের উপরে অপারেট হয় সেম রেজাল্ট দেবে। নেক্সট বলেছে এ ভেক্টর ডট গ্র্যাড ন্যাবলা যদি আর এর উপরে অপারেট হয় তাহলে সেটা অলওয়েজ এ ভেক্টর দেবে। তাহলে প্রথমে কি বলেছে, ইন্টারপ্রেট দ্য সিম্বল এ ভেক্টর ডট ন্যাবলা। এ ভেক্টর ডট ন্যাবলা এই সিম্বলটাকে প্রথমে ইন্টারপ্রেট করো, দ্যাট ইজ ব্যাখ্যা করো। তারপরে এ ভেক্টর ডট ন্যাবলাকে যদি ফাইয়ের উপরে অপারেট করো তার মানেই এ ভেক্টরকে গ্র্যাড ফাইয়ের উপরে অ্যাপ্লাই করা। লাস্টলি দেখাতে বলেছে এ ভেক্টর ডট ন্যাবলাকে যদি তুমি আর এর উপরে অপারেট করো দ্যাট এ ভেক্টর। দুইটা করলে তিনটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এ ভেক্টর ধরে নিলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। তাহলে এ ভেক্টর ডট ন্যাবলা কি পাবে, এ ভেক্টরের ভ্যালু বসিয়ে দাও a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট ন্যাবলার ভ্যালু i ক্যাপ ডেল ডেল x প্লাস j ক্যাপ ডেল ডেল y প্লাস k ক্যাপ ডেল ডেল z। তার মানে a1 i ডট i ডেল ডেল x কি পাচ্ছ, a1 ডেল ডেল x। কখনোই এটা মানে এটা লিখে দিও না ডেল ডেল x অফ a1। অপারেটটা কোন দিক থেকে হচ্ছে দ্যাট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। যদি এমন হতো i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y প্লাস k ডেল ডেল zটা বাঁ দিকে আছে আর এটা ডান দিকে আছে, তখন সেটা মানে ডেল ডেল x অফ a1। কারণ i ডেল ডেল x অপারেট হতো এই এন্টায়ার ফ্যাক্টর a1i প্লাস a2j প্লাস a3k এর উপরে। তার মধ্যে i ডেল ডেল x a1i এর উপরে অপারেট হয়ে বেরোতো ডেল a1 ডেল x, আর i ডট j i ডট k 0, তাই বাকি পার্টটা থাকতো না। কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে a1i প্লাস a2j প্লাস a3k এর সাথে আমরা সিম্পল ডট প্রোডাক্ট নিচ্ছি কার, i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y প্লাস k ডেল ডেল z এর। তাহলে a1i ডট i ক্যাপ ডেল ডেল x কত হলো, i ক্যাপ 1 a1 ডেল ডেল x। ভুলেও ডেল a1 ডেল x কিন্তু লিখে দিও না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। a1i এর সাথে এর প্রোডাক্ট 0, কারণ i ক্যাপ ডট j ক্যাপ 0 অ্যাজ ইউজুয়াল এর 0। এবার আমরা a2 j ক্যাপের সাথে স্টার্ট করি। a2 j ক্যাপের সাথে এর ডট প্রোডাক্ট 0, কারণ j ক্যাপ ডট i ক্যাপ। a2 j ক্যাপের সাথে আমরা j ক্যাপ ডেল ডেল y এর ডট প্রোডাক্ট নেব। j ক্যাপ ডট j ক্যাপ হচ্ছে 1, তাহলে a2 ডেল ডেল y। ভুলেও ডেল a2 ডেল y করে দিও না। a2 j ক্যাপের সাথে k ক্যাপ ডেল ডেল z এর ডট প্রোডাক্ট 0, কারণ j ক্যাপ ডট k ক্যাপ 0। a3 k ক্যাপ ডট i ক্যাপ ডেল ডেল x k ক্যাপ ডট i ক্যাপ 0, a3 k ক্যাপ ডট j ক্যাপ ডেল ডেল y k ক্যাপ ডট j ক্যাপ 0, a3 k ক্যাপ ডট k ক্যাপ ডেল ডেল z, that is a3 ডেল ডেল z. This is the a vector dot nabla. That is a vector dot nabla stands for the operator a1 del del x plus a2 del del y plus a3 del del z. এটা এই অপারেটরকে ইন্ডিকেট করবে। এবার বলেছে a1 নাবলাকে তুমি অপারেট করো ফাই এর উপরে। অবজার্ভ করে দেখো a1 নাবলা নিজেই কিন্তু এখন একটা অপারেটর। a1 নাবলা নিজেই কিন্তু এখানে একটা অপারেটর। এই a1 নাবলাকে এবার আমরা অপারেট করব ফাই এর উপরে। তাহলে নতুন করে আমার আর a1 নাবলা বলছি, সরি, a ডট নাবলা নিজেই কিন্তু একটা অপারেটর। এই a ডট নাবলাকে এবার আমরা অপারেট করব ফাই এর উপরে। তাহলে নতুন করে নিশ্চয়ই আর আমার a ডট নাবলা এই অপারেটরটা বের করার দরকার নেই, কারণ এই অপারেটরটা আমরা অলরেডি এখানে কিন্তু বের করে রেখেছি। a1 ডেল ডেল x প্লাস a2 ডেল ডেল y প্লাস a3 ডেল ডেল z। এ জাস্ট অপারেট হবে কার উপরে, ফাই এর উপরে। তার মানে কি বের হলো, a1 ডেল ফাই ডেল x প্লাস a2 ডেল ফাই ডেল y প্লাস a3 ডেল ফাই ডেল z। একটা পার্ট ডিরেক্টলি বেরিয়ে গেল। বলেছে দ্যাট শুড বি ইকুয়ালস টু a1 ডট গ্র্যাড ফাই। তাহলে এবার আমরা a1 বলছি a ডট গ্র্যাড ফাই, দ্যাট শুড বি ইকুয়ালস টু a ডট গ্র্যাড ফাই। শুধু মনে রাখবে এখানে a ডট ন্যাবলা ইটসেলফ একটা অপারেটর a1 ডেল ডেল x প্লাস a2 ডেল ডেল y প্লাস a3 ডেল ডেল z, যে অপারেট হলো ফাই এর উপরে। এই রেজাল্টটা আমরা আউটকাম পেলাম। এবার a ডট গ্র্যাড ফাই, তাহলে a ভেক্টর আমরা লিখে ফেলি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। গ্র্যাড ফাই মানে
I del phi del x plus j del phi del y plus k del phi del z, তাহলে a1i plus a2j plus a3k ডট I del x del phi del x plus k del phi del y plus j del phi del y plus k del phi del z, a1i আর i cap del phi del x এর ডট প্রোডাক্ট কি দেবে a1 del phi del x, বাকি j cap k cap এর সাথে i cap এর ডট প্রোডাক্ট 0, a2 j cap তার সাথে এটার ডট প্রোডাক্ট 0, এটার ডট প্রোডাক্ট 0, শুধু পড়ে থাকলো a2 del phi del x, a3 k cap তার সাথে প্রথম দুটো ডট প্রোডাক্ট 0, পড়ে থাকলো a3 del phi del x। তোমাদেরকে আমি এটা বলছি না যে তুমি এই টার্মটা মানে del phi del x a1 লিখতে পাবে না, আমি সেটা বলছি না, তুমি সেটা লিখতে পারো, কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি a ডট বি বি ডট এ ইকুয়াল, এবং যে কোনো রিয়াল নাম্বারের ক্ষেত্রে সাধারণত এ বি ইকুয়ালস টু বি এ। আমি বলছি না তুমি সেটা লিখতে পারবে না, বাট আমি এইটা বলছি del del x কে তুমি a1 এর উপরে অপারেট করছো সেটা তুমি লিখতে পারবে না। কোন জায়গাটা আমি বলতে চাইছি আর একবার বুঝিয়ে দিই, আমি বলতে চাইছি এই যে তুমি এখানে a1 del del x লিখেছো তাতে কোনো ভুল নেই, তুমি যদি লেখো del del x অফ a1, ভুলটা এখানে তুমি del del x কে a1 এর উপরে অপারেট করছো এই সেন্স নিয়ে লিখো না। তুমি যদি এটা লিখতে চাও যে del del x কে একটা আলাদা ব্র্যাকেটে লিখলে, a1 কে একটা আলাদা ব্র্যাকেটে লিখলে, a1 কে ডান দিকে লিখলে, তাতে কোনো ভুল নেই কিন্তু, বাট ওই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ ওটা মানে এক্সামিনার ধরে নিতে পারে যে তুমি বলতে চাইছো del del x কে তুমি a1 এর উপরে অপারেট করবে। এই কনফিউশনটা যেন না আসে তার জন্য ওই লেখাটাকেই আমি অ্যাভয়েড করতে বলছি, অন্তত যদি del del x কারোর উপরে প্রিভিয়াসলি অপারেট না হয়ে থাকে। এখানে যেমন তুমি যদি লেখো del phi del x a1, এখানে যদি তুমি লেখো del phi del x তার ডান দিকে যদি a1, কোনো ভুল নেই, এবং সেটা এক্সামিনারও ভুল ভাববে না, কারণ del phi del x তো তুমি অলরেডি বের করে নিয়েছো যে del del x phi এর উপরে অপারেট হয়েছে, তার পাশে যদি তুমি একটা a1 লিখে রাখো তাহলে এক্সামিনার বুঝে নেবে del phi del x একটা সেপারেট কোয়ান্টিটি, a1 একটা সেপারেট কোয়ান্টিটি। এখানে যদি তুমি এটাকে উল্টে লেখো del phi del x a1, কোনো কনফিউশন তৈরি হবে না, বাট এখানে কিন্তু তুমি যদি লেখো del del x আর ডান দিকে a1, দ্যাট ইজ del del x অফ a1, একটা কনফিউশন হতে পারে। বাট তুমি যদি সেন্সটাকে আলাদা করে লেখো del del x কে একটা আলাদা ব্র্যাকেটে লিখছো, a1 কে একটা আলাদা ব্র্যাকেটে লিখছো, তাহলে কোনো ভুল নেই কিন্তু, বাট তবুও কনফিউশনটা অ্যারাইজ করতে পারে। যদি অপারেটর হিসেবে যখন থাকছে তখন একে অপারেটর হিসেবেই রাখো, অপারেটর হিসাবে যখন থাকছে তখন অপারেটর হিসেবেই রাখো, আর যখন অপারেট হয়ে একটা ভেক্টর ফাংশন হয়ে যাচ্ছে তখন তুমি যেভাবে খুশি লেখো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, এখানে যদি ওটা স্কেলার ফাংশন, আমি এখানকার কথা বলছি, এরকম ভেক্টর ফাংশন থাকলে কোনো অসুবিধা নেই। তুমি নিশ্চয়ই এখানে এটাই লিখবে না phi i cap del del x, নিশ্চয়ই লিখবে না, কারণ del del x অপারেট হয়েছে phi এর উপরে। মানে তোমার লেখার মধ্যে কোথাও যেন এই কনফিউশনটা তৈরি না হয় যে কে অপারেটর আর কে কার উপরে অপারেট হয়েছে, এটা ইটসেলফ একটা অপারেটর, একে অপারেট ফর্মেই লেখো, আমি সেটাই বলছি। a1 কে বাম দিকে লেখো তাহলে অপারেটরটা বোঝা যাবে, ডান দিকে লিখলে ওই ব্র্যাকেট দিয়ে আলাদা করে লিখতে হবে, সেরকম কনফিউশন তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এ ডট ন্যাবলাকে যদি আমরা ফাইয়ের উপরে অপারেট করি আমরা যা পেয়েছি, একে যদি গ্র্যাড ফাইয়ের উপরে অপারেট করি আমরা তাই পেয়েছি, দ্যাট ইজ এ ডট ন্যাবলা ফাই ইকুয়ালস টু এ ডট গ্র্যাডিয়েন্ট অফ ফাই। বলেছে এ ডট ন্যাবলাকে আর এর উপরে অপারেট করে দেখাও, কি দেখাও না এটা এ ভেক্টর দেবে, এ ডট ন্যাবলাকে আর এর উপরে অপারেট করে দেখাও, এটা এ ভেক্টর দেবে। তাহলে এ ডট ন্যাবলাকে আমরা আর এর উপরে অপারেট করছি, এ ডট ন্যাবলা ভেক্টরটা তো আমরা অলরেডি বের করে রেখেছি, এ ডট ন্যাবলা অপারেটর হচ্ছে a1 del del x প্লাস a2 del del y প্লাস a3 del del z, এ অপারেট হবে আর ভেক্টরের উপরে, এ ডট ন্যাবলা ইকুয়ালস টু দিস, এ অপারেট হবে আর ভেক্টরের উপরে। তাহলে a1 del r del x প্লাস a2 del r del y প্লাস a3 del r del z, আর ভেক্টর এখানে হচ্ছে আমার, এখানে কিন্তু আর ভেক্টর আছে, ভালো করে অবজার্ভ করবে, এখানে কিন্তু আর ভেক্টর আছে, আর ভেক্টর হচ্ছে আমার xi প্লাস yj প্লাস zk। তাহলে del r del x হচ্ছে i ক্যাপ, del r del y হচ্ছে j ক্যাপ, del r del z হচ্ছে k ক্যাপ। তাহলে এ ডট ন্যাবলা অপারেট হচ্ছে আর এর উপরে, দ্যাট ইজ del r del x এর জায়গাতে i ক্যাপ বসিয়ে দাও, এখানে j ক্যাপ বসিয়ে দাও, এখানে k ক্যাপ বসিয়ে দাও, তাহলে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, দ্যাট ইজ ভেক্টর a। নেক্সট বলেছে প্রুভ দ্যাট গ্র্যাড ফাই ডট dr ইকুয়ালস টু d phi, গ্র্যাড ফাই ডট dr ইকুয়ালস টু d phi।
তাহলে আর ভেক্টর আমি জানি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। গ্র্যাড ফাই মানে আমি জানি আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। আর ভেক্টর যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, ডিআর হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। তাহলে গ্র্যাড ফাই ডট ডিআর, গ্র্যাড ফাই আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। ডিআর হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। এদের সিম্পল ডট প্রোডাক্ট কি পাবে? ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড। ফাই এখানে সাধারণত আমরা ধরে নিই এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবলের ফাংশন, তাহলে তার টোটাল ডেরিভেটিভ ডি ফাই বাই সেভারেল ভ্যারিয়েবল আমরা কি পাই? ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড। দ্যাট ইজ দিস ইকুয়ালস টু ডি ফাই। ডি ফাই ইকুয়ালস টু দিস, এটা কিন্তু আমরা সেভারেল ভ্যারিয়েবল থেকে জানি, এটা কিন্তু আমরা সেভারেল ভ্যারিয়েবল থেকে জানি, নিশ্চয়ই জানো, নাহলে সেভারেল ভ্যারিয়েবলের বই খুলে দেখে নেবে, আর দুদিন পরে তো এ করাবে আইজুল্লাহ, তখন ওখানে পেয়ে যাবে, অসুবিধা নেই। নেক্সট বলেছে ইফ এফ ভেক্টর ইকুয়ালস টু ওয়াই ডেল ফাই ডেল জেড মাইনাস জেড ডেল ফাই ডেল ওয়াই আই ক্যাপ প্লাস জেড ডেল ফাই ডেল এক্স মাইনাস এক্স ডেল ফাই ডেল জেড জে ক্যাপ প্লাস এক্স ডেল ফাই ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ফাই ডেল এক্স কে ক্যাপ। Prove that f vector equals to r vector cross gradient of phi। আমরা জানি gradient of phi itself একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে দেখাতে বলেছে f vector মানেই r vector cross gradient of phi। f vector dot r vector equals to 0, f vector dot grad phi equals to 0। তোমাদেরকে বলি আজকে তোমাদের কাছে এটা একটা প্রবলেম হিসাবে ট্রিট হচ্ছে, আগামীতে দেখবে এটাই তোমাদের কাছে একটা থিওরি হিসাবে ট্রিট হবে। আজকে এটা প্রবলেম হিসাবে ট্রিট হচ্ছে, এরপরে দেখবে থিওরি হিসাবে ট্রিট হবে। আর ভেক্টর এখানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই ভেক্টর আমরা জানি কত? ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। এই দুটোই আমাদের থ্রু আউট তিনটে পার্ট করতে গিয়ে লাগবে। তাহলে আর ভেক্টর ক্রস গ্র্যাড ফাই, ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি বলে? ডিটারমিন্যান্ট তৈরি হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার আর ভেক্টরের রেসপেক্টিভ কম্পোনেন্ট, এখানে সেটা এক্স ওয়াই জেড দেখো বসানো হয়েছে সেকেন্ড রোতে। গ্র্যাড ফাই ভেক্টরের রেসপেক্টিভ কম্পোনেন্ট ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই জেড থার্ড রোতে বসানো হয়েছে। তাহলে এই ডিটারমিন্যান্টটাকে আমরা ব্রেক করে দিই, তাহলেই আমরা দেখতে পাবো আলটিমেট কি হচ্ছে। তাহলে আই ক্যাপ ইন্টু কি পাচ্ছি? ওয়াই ডেল ফাই ডেল জেড মাইনাস জেড ডেল ফাই ডেল ওয়াই প্লাস জে ক্যাপ ইন্টু কি পাচ্ছি? এই জে ক্যাপ, হ্যাঁ জে ক্যাপ ইন্টু কি পাচ্ছি? জেড ডেল ফাই ডেল এক্স মাইনাস এক্স ডেল ফাই ডেল জেড প্লাস কে ক্যাপ ইন্টু আমরা কি পাচ্ছি? এক্স ডেল ফাই ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ফাই ডেল এক্স। দ্যাট ইজ দিস ইজ দ্য রেজাল্ট। খেয়াল করে দেখো এটাই তোমার দেওয়া ছিল এফ ভেক্টর। তাহলে আমরা ক্লিয়ারলি লিখতে পারি এফ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস গ্র্যাড ফাই। এফ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস গ্র্যাড ফাই। নেক্সট কি বলেছে? এফ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 0। আমরা অলরেডি লিখলাম এফ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস গ্র্যাড ফাই। তার মানে এফ ভেক্টর ডট আর ভেক্টর মানে আর ভেক্টর ক্রস গ্র্যাড ফাই ডট আর ভেক্টর, দ্যাট ইজ বক্স প্রোডাক্ট বা ট্রিপল প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ আর ভেক্টর গ্র্যাড ফাই আর ভেক্টর। আমরা জানি স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবিসির ভ্যালু 0 হয় যদি এ বি এবং সি এর যে কোনো একজনের সাথে ইকুয়াল হয়, বা বি সি এবং এ এর যে কোনো একজনের সাথে ইকুয়াল হয়, বা সি এ এবং বি এর যে কোনো একজনের সাথে ইকুয়াল হয়। দ্যাট ইজ সোজা বাংলায় বলতে গেলে বক্স অফ এ বি এ অলওয়েজ 0 হয়। তাহলে এখানে এটা বক্স অফ এ বি এ ফর্মেই আছে, এটাও আর ভেক্টর এটাও আর ভেক্টর, তাহলে এর মান হচ্ছে 0। এফ ডট আর ভেক্টরের মান হচ্ছে 0। কিচ্ছু করিনি, সিম্পল দেখো এটা আমরা ইউজ করছি 1 নম্বর, তাকে একটা আর দিয়ে ডট প্রোডাক্ট নিচ্ছি, আর ভেক্টর ক্রস গ্র্যাড ফাই ডট আর ভেক্টর। এটা কি ডিফাইন করে? বক্স অফ আর গ্র্যাড ফাই আর, এটার ভ্যালু 0। নেক্সটলি আমাদের দেখাতে বলেছে এফ ডট গ্র্যাড ফাই 0। এফ ভেক্টর তো আমাদের অলরেডি বলা আছে ওয়াই ডেল ফাই ডেল এক্স ওয়াই ডেল ফাই ডেল জেড মাইনাস জেড ডেল ফাই ডেল ওয়াই আই ক্যাপ
z del phi del x minus x del phi del z j cap plus x del phi del y minus y del phi del x I k cap. গ্র্যাড ফাই আমরা জানি del phi del x I cap plus del phi del y j cap plus del phi del z k cap. তাহলে f ডট গ্র্যাড ফাই I ডট I পড়ে থাকবে, বাকিরা 0 হবে, j ডট j পড়ে থাকবে, বাকিরা 0 হবে, k ডট k পড়ে থাকবে, বাকিরা 0 হবে। তাহলে সোজা সাপটা অত বড় না লিখে সোজা সাপটা লিখে দেওয়া যায়, এর সাথে এর প্রোডাক্টটা থাকবে, দেখো আছে, এর সাথে এর প্রোডাক্টটা থাকবে, দেখো আছে, এর সাথে এর প্রোডাক্টটা থাকবে, দেখো আছে। খেয়াল করে দেখো y del phi del z del phi del x, y del phi del z del phi del x cancel, z del phi del y del phi del x, z del phi del y del phi del x cancel, x del phi del z del phi del y, x del phi del y del phi del z cancel, terms cancel in pairs equals to 0। আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। নেক্সট বলেছে ফর এনি ভেক্টর a cap so that gradient of a dot r equals to a cap। গ্রেডিয়েন্টকে যদি আমরা a dot r এর উপরে অ্যাপ্লাই করি তাহলে সেটা একটা ভেক্টর a ভেক্টর দেবে, a cap নয় a ভেক্টর দেবে, যেখানে r হচ্ছে ওই যে কোনো ভেক্টরের পজিশন পয়েন্ট। এরপরে দেখাতে বলেছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ RAB দ্যাট ইকুয়ালস টু a ক্রস b। তাহলে প্রথমে আমি এক্সপ্লিসিটলি এ ভেক্টর এবং আর ভেক্টরকে তার এক্সপ্রেশন ওয়াইজ লিখে নিচ্ছি। এ ভেক্টরকে আমরা লিখে নিলাম a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap, আর ভেক্টরকে আমরা লিখে নিলাম xi প্লাস yj প্লাস zk, দ্যাট ইজ xi cap প্লাস yj cap প্লাস zk cap। তাহলে a ডট r কত বের হলো a1x প্লাস a2y প্লাস a3z। তাহলে গ্রেডিয়েন্ট অফ a ডট r that is del I del del x plus j del del y plus k del del z অপারেট হবে a dot r এর উপরে। তার মানে সেপারেটলি I del del x অপারেট হবে a dot r এর উপরে, প্লাস j del del y অপারেট হবে a dot r এর উপরে, প্লাস k del del z অপারেট হবে a dot r এর উপরে। বাট a dot r আমি অলরেডি বের করে রেখেছি a1x plus a2y plus a3z। তার মানে I cap ইন্টু del del x অপারেট হবে a1i plus a2y a1x plus a2y plus a3z এর উপরে, j cap ইন্টু del del y অপারেট হবে a1x plus a2y plus a3z এর উপরে, k cap ইন্টু del del z অপারেট হবে a1x plus a2y plus a3z এর উপরে। del del x এর উপরে অপারেট হলে আমরা কি পাই, সিম্পল a1, del del y আমরা এর উপরে অপারেট হলে কি পাই a2, del del z আমরা এর উপরে অপারেট হলে পাই a3, কারণ ওগুলো রেসপেক্টিভ পার্শিয়াল ডেরিভেটিভ সেম ভ্যারিয়েবলের এগেনস্টে এক্সিস্ট করবে, বাকিদের রেসপেক্টে 0 হবে। তার মানে a1 i cap plus a2 j cap plus a3 k cap this and that equals to vector a। তার মানে আমাদের ফার্স্ট পার্ট যেটা প্রুভ করে দিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল, এবং এই রেজাল্টটা কিন্তু যে কোনো ভেক্টর এর জন্য ট্রু ফর এনি ভেক্টর এ। আমরা এখানে এ কোনো স্পেসিফাইড ভেক্টর নিইনি, আমরা এর যে ফর্মটা নিয়েছি এখানেও a1 a2 a3 যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, দ্যাট ইজ যে কোনো রিয়েল নাম্বার রিয়েল ভেক্টরে এর জন্য আমরা বলতে পারছি গ্রেডিয়েন্ট অফ a ডট r ইকুয়ালস টু a ভেক্টর। তার মানে আমরা যদি এ ভেক্টরকে a ক্রস b দিয়ে রিপ্লেস করি তার জন্য এই রেজাল্টটা ট্রু। আমরা সিম্পল এ ভেক্টরকে a ক্রস b দিয়ে রিপ্লেস করছি, তাহলে কি পাচ্ছি গ্রেডিয়েন্ট অফ a ক্রস b ডট r ইকুয়ালস টু a ক্রস b। a ক্রস b ডট r এটা অলওয়েজ কি দেয়, স্কেলার ট্রিপল প্রোডাক্ট a ভেক্টর b ভেক্টর r ভেক্টর, that is scalar triple product a vector b vector r vector, that is gradient of a scalar triple product a vector b vector r vector equals to a cross b, আর a vector b vector r vector মানেই RAB, ABR মানেই RAB। আমরা জানি ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে ABC মানেই কি হয়, CAB, তাহলে ABR মানেই RAB, তাহলে গ্রেডিয়েন্ট অফ দিস ইকুয়ালস টু দিস। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম বলেছে যদি r ইকুয়ালস টু ভেক্টর মডিউল ম্যাগনিটিউড অফ r ভেক্টর হয়, যেখানে r হচ্ছে xi প্লাস yj প্লাস zk, প্রুভ দ্যাট a ডট গ্রেডিয়েন্ট অফ b ডট গ্রেডিয়েন্ট অফ 1 বাই r ইকুয়ালস টু 3 ইন্টু a ডট r b ডট r বাই r টু দি পাওয়ার 5 মাইনাস a ডট b বাই r টু দি পাওয়ার 5। প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং স্টেপ বাই স্টেপ এগোতে হবে।
এর মধ্যে অনেকগুলো অপারেটর আছে এবং ডট প্রোডাক্ট আছে। তুমি স্টার্ট করবে গ্রেডিয়েন্ট অফ 1/r থেকে, তার উপরে বি কে সাথে ডট প্রোডাক্ট নেবে, তার উপরে ন্যাবলা অপারেট করবে, তারপরে এর সাথে ডট প্রোডাক্ট নেবে। গ্রেডিয়েন্ট অফ 1/r অলরেডি কিন্তু আমরা এটা বের করে রেখেছি, আজকেই বের করেছি, এই ভিডিওর আগের ভিডিওতেই বের করে রেখেছি, মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। খেয়াল করে দেখো, এটা অলরেডি বের করা হয়েছে, এটা অলরেডি বের করা হয়েছে, এই যে মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। তোমরা চাইলে ওটাকে কিন্তু ডিরেক্ট অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ওটাকে অ্যাজ এ রেজাল্ট ডিরেক্টলিও ইউজ করা যায়। ঠিক আছে, তোমরা চাইলে ওটাকে অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো, বলা থাকলো। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো। তো এখানে অযথা করার দরকার নেই, কারণ এটা অলরেডি আমাদের করা আছে, গ্রেডিয়েন্ট অফ 1/r মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। তাহলে উপরের ক্যালকুলেশনটা করা আছে, আর বলছি না। তো এটা তোমরা পরীক্ষাতেও অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো। এবার আমি বলেছি কি স্টেপ বাই স্টেপ এগোবে। তারপরে কি হচ্ছে, ওর সাথে বি এর ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে বি ডট গ্রেডিয়েন্ট অফ 1/r, বি ডট গ্রেডিয়েন্ট অফ 1/r, দ্যাট ইজ বি ডট মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। 1/r কিউব এবং -1 এরা এখানে স্কেলার টার্ম বা কনস্ট্যান্ট টার্ম, এদেরকে আমরা বাইরে নিয়ে নিলাম, তাহলে পেলাম বি ভেক্টর ডট আর ভেক্টর। এবার এর উপরে কি হচ্ছে, গ্রেডিয়েন্ট অফ অ্যাপ্লাই হচ্ছে, ন্যাবলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে ন্যাবলা অফ দিস, ন্যাবলা অফ দিস, ন্যাবলা এটা স্কেলার কোয়ান্টিটি, আর এটা স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ন্যাবলা কিভাবে অপারেট হবে, ন্যাবলা কিন্তু তার চেন রুল ধরে অ্যাপ্লাই হবে। ন্যাবলার চেন রুল দেখবে ভিডিও পার্ট 2 বা 1-3-তে কোথাও একটা দিয়েছি। তাহলে ন্যাবলা একবার একে কনস্ট্যান্ট রেখে এর উপরে অপারেট হবে, সেকেন্ড টাইম এর উপরে অপারেট হবে, একে কনস্ট্যান্ট রাখবে, দ্যাট ইজ -1/r কিউব। ন্যাবলা এবার অপারেট হলো বি ডট আর এর উপরে। বি ডট আর ইটসেলফ কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, কেন, কারণ বি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তাদের ডট প্রোডাক্ট স্কেলার কোয়ান্টিটি। প্লাস ন্যাবলা এবার অপারেট হলো -1/r কিউবের উপরে, বি ডট আর আনচেঞ্জ থাকলো। আমরা অলরেডি প্রমাণ করেছি যে ন্যাবলা যদি বি ডট আর এর উপরে অপারেট হয়, তাহলে সে কি দেবে, বি ভেক্টর দেবে। এটা আমরা অলরেডি প্রমাণ করেছি। ন্যাবলা এ ডট আর এর উপরে অপারেট হলে এ দেয়, তাহলে ন্যাবলা বি ডট আর এর উপরে অপারেট হয়ে কি দেবে, বি ভেক্টর দেবে। তাহলে ন্যাবলা অপারেট হচ্ছে বি ডট আর এর উপরে, পেয়ে গেলাম বি ভেক্টর। এইবার এই পার্টটা আমাদেরকে বের করতে হবে। ন্যাবলা অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে, দ্যাট ইজ ন্যাবলা মানে কত, i del del x প্লাস j del del y প্লাস k del del z, দ্যাট ইজ i del del x অফ -1/r কিউব। একটা লাইনের স্টেপ জাম্প করেছে, খাতায় তুলে নেবে, আমি মুখে বলে দিচ্ছি। ন্যাবলা অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে, তার মানে ন্যাবলা মানে কত, i del del x প্লাস k, i del del x প্লাস j del del y প্লাস k del del z। তার মানে i del del x অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে, প্লাস j del del y অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে, প্লাস k del del z অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে। একটা বলে দিই, বাকিগুলো সিমিলার হবে। del del x -1/r কিউবের উপরে অপারেট হওয়া মানেই del del r -1/r কিউবের উপরে অপারেট হওয়া, সাথে del r del x ব্যালেন্স পার্ট পড়ে থাকবে। তাহলে del del r অফ -1/r কিউব কি হয়, 3/r⁴ del r del x। অবজার্ভ করে দেখো, 3/r⁴ del r del x। সিমিলারলি del del y অফ -1/r কিউব কি দেবে, del del r অফ -1/r কিউব del r del y। del del r অফ -1/r কিউব কি দেবে, 3/r⁴ del r del y, তাহলে 3/r⁴ del r del y। del del z অফ -1/r কিউব কি দেবে, del del r অফ -1/r কিউব del r del z। del del r অফ -1/r কিউব কি দেয়, 3/r⁴ 3/r⁴ del r del z। 3/r⁴ এদের তিনটে পার্টের মধ্যেই কমন, তাই ওটাকে বাইরে বের করে নেওয়া হয়েছে। বি ডট আর এখানে যেমন ছিল তেমন থেকেছে। এখান থেকে এই পার্টটা কি করে আসলো, যদি কেউ বুঝতে না পারো আমাকে ডেফিনেটলি জানাবে, আমি সেটা খাতায় করে দেবো। তবে আমি মুখে বলে দিলাম, ওটুকু লিখে নিলে নিজেরাই বুঝতে পারবে। যে ন্যাবলার ভ্যালুটা লিখে নাও, তাহলে i del del x অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে, প্লাস j del del y অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে, প্লাস k del del z অপারেট হচ্ছে -1/r কিউবের উপরে। এবার ওই del del x অফ -1/r কিউব মানে del del r অফ -1/r কিউব del r del x। del del r অফ -1/r কিউব মানে 3/r⁴ del r del x যেমন ছিল থাকলো। এভাবে সবার মধ্যে থেকে 3/r⁴ কমন আসবে। এবার দেখো del r del x মানে আমরা কত জানি, x/r বহুবার বের করেছি, এখন আর বের করে দেখাচ্ছি না।
এটা ওয়াই বাই আর, এটা জেড বাই আর, বসিয়ে দাও। দেখো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে মাইনাস বি বাই আর কিউব যেমন ছিল থেকে গেল। এখানে নিচ থেকে একটা ওয়ান বাই আর কমন আসছে, দ্যাট ইজ ওয়ান বাই আর টু দি পাওয়ার 5 হয়ে গেল। বি ডট আর যেমন ছিল থাকলো, ওয়ান বাই আর কমন নিলে এটা হয়ে গেল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, দ্যাট ইজ আর ভেক্টর। এবার লাস্ট পার্ট কি আছে, এ এর সাথে এর ডট প্রোডাক্ট নিতে হবে। তাহলে সিম্পল এ ডট দিস কোয়ান্টিটি আমরা নিয়ে নেব, দ্যাট ইজ এ ডট গ্রেডিয়েন্ট অফ বি ভেক্টর ডট গ্রেডিয়েন্ট অফ ওয়ান বাই আর। তাহলে সিম্পল এর সাথে এ এর ডট প্রোডাক্ট হবে। মাইনাস ওয়ান বাই আর কিউব এটা হলো স্কেলার কোয়ান্টিটি, ভেক্টরের উপরে ডিপেন্ড করে না, তাহলে ওটা যেমন ছিল থেকে গেল, এটা হয়ে গেল এ ডট বি। দেখো এ ডট বি লিখে দিয়েছি। বি ডট আর স্কেলার কোয়ান্টিটি, ডট প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে না। 3 বাই আর টু দি পাওয়ার 5 স্কেলার কোয়ান্টিটি, ডট প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে না। আর ভেক্টরের সাথে তাহলে এ শুধু ডট প্রোডাক্ট হবে, তাহলে এ ডট আর। যেহেতু লেফট সাইড থেকে অপারেট করেছি, লেফট দিয়েই লেখা হয়েছে, যদিও রাইটে লিখলে কোনো অসুবিধা ছিল না, কারণ প্রোডাক্টটা কিন্তু ডট প্রোডাক্ট, ক্রস হলে ভাবতে হতো। নেক্সট বলেছে ইফ ফাই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই জেড সাই ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস 3z স্কোয়ার, ফাইন্ড gradient of grad phi dot grad psi, gradient of grad phi dot grad psi। তাহলে প্রথমে আমরা গ্র্যাড ফাই বের করব। ফাই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে গ্র্যাড ফাই আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অপারেট হবে ফাই এর উপরে, দ্যাট ইজ আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অপারেট হবে এক্স স্কোয়ার ওয়াই জেড এর উপরে। ডেল ডেল এক্স যদি এর উপরে অপারেট হয় তাহলে 2x থাকবে এক্স স্কোয়ারের জন্য, বাকিগুলো এমনি থেকে যাবে, দ্যাট ইজ 2x ওয়াই জেড। ডেল ডেল ওয়াই যদি এর উপরে অপারেট হয়, ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে 1, দ্যাট ইজ পড়ে থাকবে এক্স স্কোয়ার জেড। ডেল ডেল জেড যদি এর উপরে অপারেট হয়, এক্স স্কোয়ার ওয়াই, দ্যাট ইজ দিস ইজ গ্র্যাড ফাই। গ্র্যাড সাই আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অপারেট হবে সাই এর উপরে। সাই এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই মাইনাস 3z স্কোয়ার, দ্যাট ইজ ডেল ডেল এক্স অপারেট হচ্ছে এক্স ওয়াই মাইনাস 3z স্কোয়ারের উপরে, এর জন্য 0, এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ওয়াই, দ্যাট ইজ আই ওয়াই। ডেল ডেল ওয়াই অপারেট হচ্ছে এর উপরে, এর জন্য 0, এর জন্য হচ্ছে এক্স, দ্যাট ইজ জে এক্স। ডেল ডেল জেড অপারেট হচ্ছে এর উপরে, এক্স ওয়াই এর জন্য হচ্ছে 0, এর জন্য হচ্ছে মাইনাস 6z, দ্যাট ইজ দিস। এবার আমরা গ্র্যাড ফাই ডট গ্র্যাড সাই বের করব। গ্র্যাড ফাইটা তো অনেক উপরে আছে, একসাথে নেওয়া যাচ্ছে না, যাই হোক এখানে লিখে দিয়েছি, এটাকেই সত্যি ধরে নাও। দিস ইজ গ্র্যাড ফাই, নিশ্চয়ই এটাই আগে বের করা আছে, দিস ইজ গ্র্যাড সাই, এদের ডট প্রোডাক্ট। তাহলে আই ডট আই পড়ে থাকবে, জে ডট আই যে পড়ে থাকবে, কে ডট কে পড়ে থাকবে, বাকি সবাই ভ্যানিশ করবে। তাহলে 2x ওয়াই জেড ইন্টু ওয়াই, দ্যাট ইজ 2x ওয়াই স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স কিউব জেড, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু 6z উইথ এ নেগেটিভ সাইন, দ্যাট ইজ মাইনাস 6x স্কোয়ার ওয়াই জেড। এর উপরে এবার আমরা কি নেব, ল্যাবলাকে অপারেট করব, দ্যাট ইজ আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অপারেট হবে এর উপরে। তাহলে ডেল ডেল এক্স প্রথমে এর উপরে অপারেট করি। প্রথম টার্মের জন্য পাচ্ছি দেখো 2y স্কোয়ার জেড, সেকেন্ড টার্মের জন্য পাচ্ছি 3x স্কোয়ার জেড, লাস্টের টার্মের জন্য পাচ্ছি মাইনাস 12xy জেড। দেখো তাই আছে, দিস ইন্টু আই ক্যাপ। এবার ডেল ডেল ওয়াইকে অপারেট করো। প্রথম টার্মের জন্য পাচ্ছ 4xyz, দ্বিতীয় টার্মের জন্য 0, কারণ ওটা এক্স আর জেড এর ফাংশন আছে, ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল করলে 0, লাস্ট টার্মের জন্য মাইনাস 6x স্কোয়ার জেড। দেখো তাই আছে। এবার ডেল ডেল জেডকে অপারেট করো, 2x ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার ওয়াই কে ক্যাপ, দিস ইজ দ্য রেসপেক্টিভ ভ্যালু। এর সাথে যে অ্যানাদার প্রবলেমটা আছে সেটাও হুবহু সেম প্রবলেম, গ্র্যাডিয়েন্ট অফ গ্র্যাড ফাই গ্র্যাড সাই, শুধু ফায়ার সাইডে এখানে একটা সেপারেট কোয়ান্টিটি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ আগের সাথে আলাদা। এটা এখানে ল্যাঙ্গুয়েজে লিখেছে, উপরে নোটেশনে লিখেছিল, বাট বিষয়টা একই। তাহলে এটা আর নতুন করে নিশ্চয়ই আমার বলার কিছু নেই। ফাই দেওয়া আছে, গ্র্যাড ফাই বের করে নাও। আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড, এটা বেরোচ্ছে। গ্র্যাড সাই আই ডেল সাই ডেল এক্স প্লাস জে ডেল সাই ডেল ওয়াই প্লাস কে ডেল সাই ডেল জেড, এটা বেরোচ্ছে। এদের দুজনের ডট প্রোডাক্ট, এটা বেরোচ্ছে। এর উপরে আবার গ্র্যাডিয়েন্ট অ্যাপ্লাই হবে, তাহলে ডেল ডেল এক্স এর উপরে অ্যাপ্লাই করো, তাহলে পাবে 6y জেড স্কোয়ার আই ক্যাপ, এই 6y জেড স্কোয়ার মাইনাস 12x আই ক্যাপ। এরপরে ডেল ডেল ওয়াই অপারেট করো, 6x জেড স্কোয়ার জে ক্যাপ, এরপরে জেড অ্যাপ্লাই করো, 12xy জেড কে ক্যাপ। দিস ইজ দ্য ভ্যালু, দ্যাট ইজ গ্র্যাডিয়েন্ট অপারেট হচ্ছে গ্র্যাড ফাই ডট গ্র্যাড সাইড উপরে, হুবহু আগের প্রবলেমটা, এখানে ফাই আর সাই দুটো আলাদা ভ্যালু দেওয়া আছে। তাহলে কমপ্লিট হলো।